আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল বাটি হাতে। বুবলাকে স্কুলে দিয়ে এসেই দেখি বাপরে বাপ, আবার এসেছে টাটকা তাজা ইলিশ। এগুলো হচ্ছে কাঁচা ইলিশ, তাও আবার পেটে ডিম ভরা। এই ঝপ করে 1 কিলো সাইজের একটা ইলিশ কাটতে বললাম, কিন্তু এই যে মানুষটি দেখছো এই কিন্তু ইলিশ মাছ কাটতে জানে না। দেখো কেমন রুই মাছের ডিমের মতন ইলিশ মাছের এতটা ডিম বের করে দিল। আর পেটির দিকটাও না যেমন সেই রুই মাছ কাটাই সেমনি করে কাটলো। যাই হোক, এই দিকের পিসগুলো বেশ ভালোই কেটেছিল। তো ইলিশ মাছ দেখলেই কিন্তু সবার একগাল হাসি বেরিয়ে যায় বলো। সেদিন ইলিশ মাছ রান্না করেছিলাম, মিক্সিতে পেস্ট করেছিলাম সর্ষে পোস্তগুলো। তো বুবলা বলছে মাম্মি যাই বলো, সেই স্বাদ আসেনি যে স্বাদ তোমার সিলে বাটার রান্নায় আসে। এবার কষ্ট করে রান্না করে যদি কেউ বলে যে সেই স্বাদ আসেনি, তাহলে ভালো লাগে না? ভালো লাগে না। তাই আজকে সিলের সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। এদিকে ঝিঙ্গে আলু পোস্ত বসিয়েছিলাম, হয়ে গেছে, তাই একটুখানি দিয়ে দিলাম হচ্ছে তোমার পোস্ত বাটা, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আজকে কিন্তু হচ্ছে টিচার্স ডে, তাই বুবলার একটু তাড়াতাড়ি ছুটি হবে, মানে 4th পিরিয়ডে 10, 10:30টায় ছুটি হয়ে যাবে। তো ভাবলাম মাছটা ম্যারিনেট করে তারপরেই যাবো, কারণ ইলিশ মাছ ম্যারিনেট না করলে সেই স্বাদ আবার আসে না। তো নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে সেই সর্ষে পোস্তর পেস্টটা দিলাম, তারপর তোমার ভালো করে ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম, মানে হাতে মেখে রেডি করে গেলাম। আসলেই যে বসাবো। তো চলো, এখন কিন্তু 10:30টা টাইম ওভার হয়ে গেছে, আমি এখন চললাম বুবলাকে আনতে। তো বুবলা স্কুল থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিল, কারণ আমার একটু লেট হয়ে গেছিল বুঝলে। তো ছেলে তো রেগে আগুন, আর ছেলের এই রাগা আগুন দেখে আমার মুখে একগাল হাসি বেরিয়েছে। যাই হোক, ঘরে এসে সর্ষের তেল দিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সেই ম্যারিনেট করা মাছগুলো এক পিস করে তুলে কড়াইয়ের তেলের মধ্যে দিতে লাগলাম। বেশি না, বাস্ট মিনিট 2 এরকম ভাবে রাখলেই হবে, মানে উল্টে দিলেই হবে আর কি। তারপর অবশিষ্ট যে ছিল মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম চাপা ঢাকা, একদম মিডিয়াম ফ্লেমে মাত্র 3 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের চুচুটি। এদিকে ওল সেদ্ধ করেছি, ওল সেদ্ধ আবার গরমে গরমে না মাখলে পরে শক্ত হয়ে যায়। তো সেই জন্য দেখো সর্ষে বাটা দিলাম আর নুন দিলাম, আর এখানে পাতিলেবুর রস আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, এইসব বিদেশি ওল তো আর কুটকুট করে না, তবুও লেবুর রস দিলে কিন্তু স্বাদ বাড়ে। তো যাই হোক, রান্না বান্না স্নান সবই কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমাদের জানানোর পালা। টাটা।